হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, ইসকনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। শ্রী শ্রী রামনবমী কবে পালন করবেন, কিভাবে পালন করবেন তা এই ভিডিও থেকে জেনে নিন। কবে রামনবমী তা জানতে পুরো ভিডিওটি দেখুন। চৈত্র মাসের শুক্লপক্ষের পবিত্র নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হন। অসুরদের বিনাশ আর সাধুদের রক্ষার জন্য তিনি পৃথিবীতে আসেন। তো আগামী 6 তারিখ রোজ রবিবার পরম পবিত্র সেই নবমী তিথি, চৈত্র মাসের শুক্লপক্ষের এই পরম পবিত্র নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। তো অবশ্যই ওই দিনটি আপনারা অর্ধবেলা উপবাস পালন করবেন। কারণ ভগবান শ্রী রামচন্দ্র দুপুরের সময় অবতীর্ণ হয়েছেন, এর জন্য অর্ধবেলা উপবাস। অনেকে সারাদিন উপবাস থাকতে পারে, এটা যার যার ব্যাপার। অবশ্য আপনি যদি 12টা পর্যন্ত উপবাস থাকেন, এরপরে আপনি প্রসাদ পেতে পারবেন। ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক করে তারপরে আপনি অন্ন প্রসাদ পেতে পারবেন। তো আগামী 6 তারিখ পবিত্র শ্রী শ্রী রামনবমী তিথি। তো অবশ্যই সবাই এই তিথিটি পালন করবেন এবং উপবাস থাকবেন। আপনাকে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র কৃপা করবেন, কেননা তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসুরকে বিনাশ করার জন্য শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এর জন্য অবশ্যই আমাদেরকে শ্রী রামনবমী পালন করতে হবে। এটি সনাতন ধর্মের একটি ধর্মীয় কালচার এবং ভগবানকে প্রসন্ন করার জন্য অবশ্যই রামনবমী তিথি পালন করতে হবে। এই দিনটি তার ভক্তরা অনেক আনন্দ উৎসব করে, হোলি খেলে এবং তারা সারাদিন রাম নাম জপ করে, সারাদিন ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা কীর্তন করে। তো আপনারাও অবশ্যই ভগবান রামচন্দ্রের মহিমা শ্রবণ করবেন এবং এই 6 তারিখে পবিত্র রামনবমী তিথি পালন করবেন। বলুন জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।